হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা মকর সংক্রান্তির দিনের ভিডিও। সেদিন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, আর সকাল সকাল রান্না বান্না করে পাবলোকে নিয়ে এসেছি স্কুলে দেওয়ার জন্য। তো স্কুলে যাওয়ার আগে স্কুলের পাশেই পার্কটাতে ওদেরকে নিয়ে আসা হয়। ওই একটুখানি 15-20 মিনিট মতো একটু খেলাধুলা করে নেয় নিজেদের মতো। তো পাবলোদেরকে স্কুলে দিয়ে আমরা 3 বন্ধু যাব আমাদের এই কসবার এখানেই আদ্যা কালী মন্দির আছে, তো সেখানে আমরা আজকে পুজো দিতে যাব। তো যাই হোক, এইটুকুনি সময় বাচ্চারা যেন মানে নিজেরা একটুখানি নিজেদের আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নিতে পারে সবার সাথে। তো হয়ে গেছে ওদেরকে স্কুলে দেওয়া। আর এখানে দেখো কত সরস্বতী ঠাকুরের প্রতিমা তৈরি হচ্ছে, সামনেই সরস্বতী পুজো। তো আমরা এখানে দেখো আদ্যা কালী মায়ের মন্দিরে এসেছি। আমরা বেশি ভিডিও করিনি, যেহেতু মন্দিরে সবাই পুজো দিচ্ছিল, তো তার জন্য আমরা অনেকক্ষণ বসেছিলাম। তারপর আবার আমরা পার্কে এসে ওয়েট করছিলাম পাবলোদের কখন ছুটি হবে, একেবারে নিয়ে বাড়ি ফিরবো। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট 3টে কুকুরের ছানা ওদের খেতে দিয়েছে, ওরা খাচ্ছে। আজকে বাড়িতে গিয়ে পিঠে পুলি তৈরি করব, তো তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করব। তো পাবলোকে এখন খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে আমি দেখো সুজি আর ময়দাটা একটু ভালো করে দুধের সাথে গুলে নিয়েছি, আর সুজিটাকে আমি খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এইবার দেখো এখানে আমি একটু ক্ষীরের পাটিসাপটা করব, তো তার জন্য আমি দুধ নিয়েছি। দুধের মধ্যে আমি একটু গুঁড়ো দুধ মিশিয়ে ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি। এইবারে আমি এই যে সুজিটাকে যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি মিশ্রণটাকে। এইবার আমি যে ক্ষীরের জন্য যেটা করছিলাম, যে দুধটা জাল দিচ্ছিলাম, সেটার মধ্যে এবার একটু আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এলাচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে একটু মিল্ক মেড দিয়ে দিচ্ছি। মিল্ক মেডটা দিলে কি একটু ভালো বেশ মানে ক্রিমি টেক্সচারটা হয়, প্লাস স্বাদটাও খুব ভালো হয় আর কি। তো সেটা দেওয়ার পর অনবরত কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো এরপর আমি এর মধ্যে চিনি অ্যাড করব একটু। তো যেহেতু আমি নারকোলেরও একটা পাটিসাপটা করব, তো তার জন্য আমি এটার মধ্যে না গুড় অ্যাড করিনি, আমি একটু চিনি দিলাম। আর খুব বেশি পরিমাণে দিইনি, কিন্তু অল্পই দিয়েছি। এরপর আমি দেখো এই যে গোবিন্দভোগ চাল আমি গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটাই এবার আমি অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো। তো এইভাবে নাড়তে নাড়তে মানে বেশ মানে লো ফ্লেমে করতে হবে কিন্তু, ঠিক আছে? তো এটা বেশ নাড়তে নাড়তে একদম পুরো ক্ষীরের মতো এই যে দেখো মাখো মাখো ব্যাপারটা চলে আসবে। এটা কিন্তু শুধুও খাওয়া যায়, শুধু করেও রাখতে পারো, 1 মাস অবধি ভালো থাকে বেশ। তো এই যে দেখো আমার ক্ষীর একদম রেডি। এইবার আমি তৈরি করছি নারকোলের পুরটা। তো নারকোলের পুরের জন্য আমি দেখো এখানে নারকোল কেটে বেটে আবার কুড়িয়ে অনেক কিছু ঝামেলার থেকে এখন রেডিমেড এরকম নারকোলের গুঁড়ো পাওয়া যায়। হ্যাঁ, তো ড্রাই নারকোলের গুঁড়ো, তো সেটা আমি কিনে নিয়ে এসেছি দোকান থেকে। তো এবার আমি এই যে দেখো জ্যাগরি পাউডার ইউজ করছি। এমনি আমি গুড় ইউজ করব, নলেন গুড়। তো এবার দেখো গুড়ের গুঁড়োটা দিয়ে আমি নারকোলটাকে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি। তো এরপর আমি এই যে নলেন গুড় দেব। আমি খানিকটা না এলাচ গুঁড়োও দিয়ে দিয়েছি, তোমরা মৌরি গুঁড়োও দিতে পারো, খুব ভালো হয় টেস্ট। তো এইবার দেখো আমি এই যে নলেন গুড়টা দিলাম, আর খুব ভালো এই নলেন গুড়টা না জাস্ট ফাটাফাটি। এর আগেও আমি ইউজ করেছি। আমি মানে না সব সময় সারা বছর মানে এই কোম্পানির নলেন গুড়টা পাওয়া যায় অনলাইনে, তো আমি সবসময় খুব ভালোবাসি এই কোম্পানির গুড়টা খেতে। তো যাই হোক, এই যে আমার নারকেলের পুরো রেডি হয়ে গেছে। এইবার চলো পাটিসাপটা ঝপাঝপ করে ফেলি। যেহেতু আমি না আমার যে পাটিসাপটার পুরটা মানে পুর না সরি যে ব্যাটারটা করি, সেটার মধ্যে আমি চালের গুঁড়ো দিই না। চালের গুঁড়ো দিয়েই দেখেছি যে মানে খুব শক্ত হয়ে যায়, বেশ নরম ব্যাপারটা থাকে না। তো আমি শুধু সুজি আর ময়দা দিয়েই করি, আর তার সাথে অল্প একটু নলেন গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তো দেখো ব্যাপারটা বেশ একটু ভালো, মানে ব্যাটারটা বেশ ভালোই হয়েছে। তো এই দেখো আমি এখানে লোহার তাওয়ার মধ্যে করছি, এবারে আমি ননস্টিকের মধ্যে করছি না। লোহার তাওয়াতে খুব ভালো মতো হয়েও যায় তাড়াতাড়ি, আর চিপকায়ও না। তো যাই হোক, ওই যে প্রথমেরটা তো একটুখানি গন্ডগোলের হয়, তো যাই হোক হয়েছে, ভালোই হয়েছে, খারাপ হয়নি। এই যে এবার সর্ষের তেল শুকনো লঙ্কাটা একটু গরম করে নিয়ে তারপর তার মধ্যে দিয়ে এই যে
প্রথমে যেটা করতে হয় সেটা মা আমাকে বরাবরই বলে এসছে। প্রথম যেই রান্নাটা করা হয় আর কি, মানে মরশুমের প্রথম যেই রান্না এরকমভাবে ঠাকুরেরকে আগে দেওয়া হয়, তো অগ্নিদেবকে আগে দিয়ে দিলাম। আর প্রথম পাটিসাপটাটাও অগ্নিদেবকে দেওয়া হয়েছে। এরপর আমি সেকেন্ড পাটিসাপটাটাও করে নিচ্ছি। প্রথমে আমি গুড়ের পাটিসাপটাটা করছি, আসলে মানে গুড়ের না, সরি, মানে নারকোলের পাটিসাপটাটা, নারকোল আর গুড় দিয়ে এই কটাই করলাম, কারণ নারকোলের না অনেকের অ্যাসিডিটি হয়, তো তার জন্য আমি আর নারকোলেরটা বেশি করছি না, আমি ক্ষীরেরই বেশি করব। আর এখানে দেখো আমার ব্যাটারটাও মনে হচ্ছে একটু কম হয়েছে, তো যাই হোক অসুবিধা নেই, সুজি আর ময়দা দিয়ে যেহেতু ব্যাটারটা করবো তো ঝটঝট করে হয়েও যাবে, সেটা নিয়ে অসুবিধা নেই। আচ্ছা, তোমাদের বলতে ভুলে গেছি, আমি না সুজিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি আগে, তারপর আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তো তাতে কি হয়, মানে খুব তাড়াতাড়ি ওটা মিক্স হয়ে যায়। তো এই যে দেখো, শুধু শুধু ক্ষীরটা আমি খেয়ে দেখেছি, বিশ্বাস করো খুব ভালো খেতে হয়। আমি ভেবেছি এরকম না করে রাখবো, আর ছোট্ট ছোট্ট করে সন্দেশ করে রাখবো, সন্দেশের মানে ছোট ছোট শেপ করে, কারণ পাবলো না এখন সন্দেশ খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, এই যে আমার রেডি হয়ে গেছে পাটিসাপটা। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও, আর তোমরা কারা কারা মকর সংক্রান্তির দিনকে পিঠে পুলি করেছিলে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। চলো দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ভালো থেকো সবাই, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো টাটা।